টাইম টেবিল নাই, ড্রামের আওয়াজ, মানুষের হট্টগোল, পাতিলের বাড়ি আর গাড়ি কন্টিনিউ আপনার পিক আপ নাইনতে আছে, উঠতে আছে, হর্ন দিয়ে দিয়া। অশান্তির মধ্যে আমি বাড়ি থাকতে পারি না, ভাড়াও দিতে পারবো না। একটা কমার্শিয়াল বাড়ি না করে আমি করছি ডুপ্লেক্স বাড়ি। যদি খোলা একবারে কার পার্কিং থাকে তাহলে এই বাড়িতে কি এটা বসবাস করার যোগ্য? বিকট শব্দ। রাজুকের কাছে ছেড়ে দিছি, আমি সিটি কর্পোরেশন ছেড়ে দিছি, আমি পরিবেশ অধিদপ্তর ছেড়ে দিছি, সে কোনো সহায়তা করে নাই। তে সে আমাকে উল্টা আমাকে সে আমার বাড়ির নকশা চায়, বাড়িতে থাকা এটা অসাধ্য ব্যাপারে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন নিকেতনবাসী, স্থায়ী বাসিন্দা। আমি দীর্ঘ 24 বছর এই নিকেতনে থাকি। আমি বর্তমানে আমি একটা বাড়ি করছি, ডুপ্লেক্স বাড়ি করছি। এই বাড়িতে শান্তিতে বসবাস করার জন্য একটা কমার্শিয়াল বাড়ি না করে আমি করছি ডুপ্লেক্স বাড়ি। এই ডুপ্লেক্স বাড়িতে বাড়ি করছি কি জন্য? শান্তি থাকার জন্য। এখন নিকেতন হাতির জেলে যে বর্তমান যে কার পার্কিং করছে, এই কার পার্কিং করছে, আমি এটার মধ্যে বাধা দিছি। এটা আপনারা সরকারি জায়গার মধ্যে মাঝখানে করেন, আমার বাড়ি ঘেঁষা কেন করবেন আপনারা? এটা তারা জোরমভাবে এটা করছে, কইরা এই পার্কিংটা করছে পুরা খোলা, চারিদিক খোলা, তিন দিক খোলা করতে, পার্কিং করতে হইলে কমার্শিয়াল এলাকা করতে হয়। কমার্শিয়াল এলাকায় আপনি খোলা করেন বন্ধ করেন এটা কোনো সমস্যা নাই। আমার বাড়িটা তার পার্কিংয়ের সাথেই আমার বাড়ি, আমার ডুপ্লেক্স বাড়ি। এই বাড়িতে যদি খোলা একবারে কার পার্কিং থাকে তাহলে এই বাড়িতে কি এটা বসবাস করার যোগ্য? তার মধ্যে আগে ছিল সাধারণ একটু রেস্টুরেন্ট ভাড়া ছিল, কোনো আবাস ছিল না, ছিল কমপ্লিট ছিল খোলা জেনারেটার। একটা খোলা জেনারেটার লাগাইছে, এটা ইয়ে করে নাই। অনেক সময় দেখি এমন পর্যায়ে যায়, এটা আমার বাসায় থাকা সম্ভব হয় না, বিকট শব্দ। তারপরে পরবর্তী কী গেল, তারা আমার জানা মতে এই সরকারের আমলে এটা কনভেনশন হল হিসাবে ভাড়া দিছে। হল ভাড়া দেওয়াতে এরপরে আমাদের এমন সমস্যা হইতেছে যেটা, যে রাত্রে গায়ে হলুদ অনুষ্ঠান, দুপুরে বিয়ের অনুষ্ঠান, সারা ডিজে পার্টি, তারপরে এই যে শতে গাড়ি নামতে আছে উঠতে আছে, এই পাতিলা এগুলা নামায়, আবার খাওয়ান ডেলিভারি দিয়ে আবার গাড়ি আবার স্টেপ বাই স্টেপ চলতে আছে। এভাবে সারা রাত সারা দিন কোনো ঘুম নাই, 24 ঘন্টার মধ্যে প্রায় 20 ঘন্টায় এই সমস্যা। কত হলে কি এখন আমি কিভাবে পরিত্রাণ পাই, আপনারা কিভাবে বন্ধ হয়, এটা কোনো অবস্থায় এখানে এটা সম্ভব না। এটা আমি এই পরিত্রাণের জন্য আমি রাজুকের কাছে ছেড়ে দিছি, আমি সিটি কর্পোরেশন ছেড়ে দিছি, আমি পরিবেশ অধিদপ্তর ছেড়ে দিছি, কোনো কাজ হয় নাই। আবার দ্বিতীয়বার দিলাম। এখন এরপরে রাজুকের চেয়ারম্যানের সাথে আমি দেখা করলাম যে ভাই আমাকে যেভাবে এটা উদ্ধার করেন। এই অশান্তির মধ্যে আমি বাড়ি থাকতে পারি না, ভাড়াও দিতে পারবো না। আমি ভাড়া দিলেও আমার কোনো বাড়ি আসবো না, আর আমি বিল্ডিং করে এটা একটা কিছু করবো তাও সম্ভব না। এখন আপনি আমাকে উদ্ধার করেন। সে আমাকে ওই ধরনের কোনো আমাকে ভালো একটা আশ্বাস দেয় নাই, সে কোনো সহায়তা করে নাই। সে আমাকে উল্টা সে আমার বাড়ির নকশা চায়, তা আমাকে ব্ল্যাকমেল করার জন্য সে এটা আমার বাড়ির নকশা কেন চাইবো? তার অফিস থেকে লোক এসে আমার বাড়িতে এসে বলে যে আপনি বাড়ির নকশা দেন, তা আমার বাড়িতে নকশা কেন দিব? তাহলে এটা কেমন সহযোগিতা? তাহলে এই দেশে কি বিচার আছে? নাই। এই দেশে কি বিচার আছে? নাই। এটা হলো সবচেয়ে বড় জিনিস। আমি এখন আমার বাড়িতে থাকা এটা অসাধ্য ব্যাপারে গেছে। আমার ছেলেমেয়েরা থাকতে পারছে না, আমার মেয়েরা, আমার নাতিনেরা আমার রুমে এসে পড়ে। আমার রুম প্রায় 300 গজ দূরে, তারপর আমরা থাকতে পারছি না। আমি রাত্রে শুতে পারি না, তাদের 3টা 4টা 1টা 2টা কোনো টাইম টেবিল নাই, ড্রামের আওয়াজ, মানুষের হট্টগোল, পাতিলের বাড়ি আর গাড়ি কন্টিনিউ আপনার পিক আপ নাইনতে আছে, উঠতে আছে, হর্ন দিয়ে দিয়া। আমাদের আজীবন সদস্য এবং আমাদের পুরনো সদস্য, অত্যন্ত একজন সম্মানজনক সম্মানী ব্যক্তি। ওনার সমস্যা নিয়ে আমাদেরকে বলেছেন, আমরা সহজে দেখেছি। আসলে এটা টলারেবল নয়, যেভাবে সাউন্ড হয় এবং পরিবেশ যে দূষণ হয়। আর বিশেষ করে নিকেতন সোসাইটি এটা কনজারভেটিভ আবাসিক এলাকা। এটার মধ্যে যদি একটা সুইস হোটেল, তারপরে একটা কমিউনিটি সেন্টার, তারপরে রেস্টুরেন্ট, ওদিকে আবার আরও মাঝে মধ্যেই বড় বড় প্রোগ্রাম করে, সেখানেও সাউন্ডের প্রবলেম হয়, এখানেও সাউন্ডের প্রবলেম। আর নিজে যেটা দেখলাম যে জেনারেটরটা, এটা আসলেই ক্ষতিকারক পরিবেশের জন্য।
তা আমি আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবে, গণপূর্ত অধিদপ্তর দেখবে, সিটি কর্পোরেশন দেখবে এবং গরিমাকে একটা ভালো সমাধান দেবে। এবং নিকটনবাসী আসলেই খুব আতঙ্ক অবস্থা থাকে, কারণ পার্কিং হচ্ছে আমাদের মেন প্রবলেম। বাইরে গাড়ি এখান দিয়ে ঢুকে ওদিক দিয়ে গুলশান দিকে যায়, উল্টে সামলাতে আমাদের খবর হয়ে যায়। তার মধ্যে যদি কমিউনিটি সেন্টার এটা চালু থাকে তাহলে তো আরও প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তবে আশা করি আপনাদের মাধ্যমে দেশবাসী জানবে এবং সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ তারা এই সমস্যার সমাধান করে আমাদেরকে একটা সুষ্ঠু সমাধান দেবে। ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।